এবং সেটা সহিহ হাদিস যে নবীজি উহুদের ময়দানে পাথর খাইছেন, পাথর খাইয়া পাথর কপাল দিয়ে ঢুকে গেছে, পাথর লাইগা লোহার টুপির রিং কপাল দিয়ে ঢুকে গেছে। আর ঢুকে যাওয়ার পরে পাথর রাখছে, দাঁত মোবারক দুইটা ভেঙে গেছে, ভাঙ্গা এরপরে বেহুশ হয়ে পড়ে গেছেন গর্তে। সংবাদ রটনা হয়ে গেছে কত কুতিলা মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে হত্যা করা হয়েছে, এই সংবাদ রটনা হয়েছে। পুরো মদিনায় সংবাদ ছড়াই গেছে, পুরো মদিনার সব এসে ভেঙে পড়ছে নবীজির খবর কি। এর মধ্যে এক বেটি, সে বলে কি, এ আমার নবীজির খবর কি রে? তো মানুষে বলে যে তোমার স্বামী শহীদ। ওইটা পরে, আগে বল তো নবীজির খবর কি। আর একজন বলে কি, তোমার বাপ শহীদ হয়ে গেছে। আর ওইটা পরে, আগে বল না আমার নবীজির খবর কি। তোমার ছেলে শহীদ। একটা একটা করে সংবাদ পাইতেছে, কোন সংবাদ তার কানে যায় না, শুধু জানতে চায় আমার নবীজির খবর কি। এক পর্যায়ে একজন বলে কি, নবীজি বেহুশ হয়ে পড়েছিলেন, এখন হুশে আসছেন। যখন এই কথা শুনছে, ওই মহিলা বলে কি, আলহামদুলিল্লাহ, কুল্লু মুসিবাতিন বাদাহু জুলালু মালিক, আমার সব মুসিবত দূর হয়ে গেছে, নবীজি জিন্দা আছে। এই হলো সাহাবীদের হাল ছিল। এক মহিলা, এক আদনা মহিলা, এক সাহাবী, যিনি স্বপ্নে দেখেন আজানের কালিমাগুলো, ওনার নাম আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি। এমন নাম আর কারো নাই, এমন নাম আর কারো নাই, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি। উনি বাগানে পানি দিচ্ছিলেন, কানে সংবাদ গেছে নবীজির ইন্তেকাল হয়ে গেছে। সাথে সাথে উপরের দিকে তাকাইছে, আল্লাহ, এই চোখ দিয়ে না তোমার দোস্তরে দেখতাম, এই চোখের আমার কোনো দরকার নাই, এখন আমি এই চোখ দিয়ে তারে দেখতে পাবো না, আমার এই চোখের দরকার নাই, তুমি চোখটা নিয়ে নাও। আল্লাহ তাআলা চোখ নিয়ে নিছেন। আল্লাহ, যখন আবার তারে দেখার টাইম আসবে তখন দিও। আচ্ছা বলেন তো, কোনো হইতে পারে? কোথায় হইতে পারে? কেমন মানে পাগল বানাইছিলেন তিনি, কেমন আশিক হয়েছিল সাহাবায়ে কেরাম। আল্লাহ তার দুইটা চোখ অন্ধ করে দিছে, আর কাউকে দেখেন। আমি তারে যখন দেখতে পাবো না, আমার কাউকে দেখার দরকার নেই। এগুলো সাহাবী। তো হুশ আসছে, তো কাফেররা দেখছে, ওরা পাহাড়ের উপর তখন বসা, ওরা দেখছে যে নবীজি এখনো ইন্তেকাল করেন নাই, উনি বেঁচে আছেন। ওরা বলে আমাদের টার্গেট তো পুরো হয় নাই, তখন তীর মারা শুরু করছে। সাহাবীরা বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘাবড়েন না, আমাদের হাতে তীর নাই, তরবারি নেই, তাতে কি, আমরা আছি না, আপনি মাঝখানে দাঁড়ান, এই যে আমার বুক আপনার জন্য ঢাল বানাই দিলাম। চতুর্দিকে সাহাবী দাঁড়ায়, সাহাবী দাঁড়ায় গেছে, মাঝখানে নবীজিকে দাঁড় করাইয়া চতুর্দিকে মানব বর্ব রচনা হয়, তীর আসে, বুকে লাগে, ওদিকে কোনো খেয়ালই নেই, ঘাড়ের উপর দিয়ে নবীজির দিকে তাকায়। আল্লাহ তারফা রাসাক ইউসিবুকা সাহমুম মিন সিহামিল কওম, মাথা উঁচু করবেন না ইয়া রাসূলুল্লাহ, মাথা উঁচু করেন না, কোন তীর আপনার লেগে যেতে পারে, আপনার টেনশনের কি আছে, আমি আসি না। নাহরিদুনা নাহরিকা ইয়া রাসূলুল্লাহ, আমার সিনা আপনার জন্য আমি ঢাল বানাইয়ে দিছি। ওরা দেখে চতুর্দিক থেকে তীর মাইরা লাভ নাই, কারো না কারো বুকে লাগে, কায়দা করে উপর থেকে তীর মারা শুরু করছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি লাভ দিয়া, আল্লাহ জানে, উনি জানে ওনার মাথায় কি বুদ্ধি খেলছে, ডান হাত কান লাভ দিয়ে উপরের দিকে উঠে গেছে। এবার তীর আসে আর ওনার হাত ঘোরে, তীর আসে আর ওনার হাত ঘোরে, কোন তীর এদিক ওদিক যাইতে পারে না, ওনার হাতে লাগে, লাগতে 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 পুরো হাতটা ঝাঁঝরা হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে। হাদিস পরিষ্কার সহিহ হাদিস, কানাত ইয়াদু তালহাতা সাল্লাহ, সাল্লাহ মানে প্যারালাইজড, কানাত ইয়াদু তালহাতা সাল্লাহ, তালহার হাত প্যারালাইজড হয়ে গিয়েছিল। ওয়াকা বিহান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উহুদ, উহুদের দিবসে হযরত তালহা তার হাত দিয়ে নবীজির হেফাজত করছিলেন। কাফেরদের সব তীর ব্যর্থ হয়ে গেছে, তালহার হাত প্যারালাইসিস হয়ে গেছে। তালহা মনে মনে বলে, নবীজির নিয়ে যদি দেখাই, ফু দিয়ে দিবে ভালো হয়ে যাবে, সুইয়া দিবে ভালো হয়ে যাবে, ফুও নিব না, সুয়াও নিব না। এক সাহাবী তার পা ভেঙে গেছে,
পা ভেঙে গেছে। নবীজির দুশ্মন আবু রাফেকে হত্যা করতে গিয়ে এক একটা লম্বা লম্বা হাদিস, ওইসব হাদিস এখন বলার সময় নাই। তো পা ভেঙে গেছে, নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কুত্তাটারে তো মারছি, কিন্তু নামতে গিয়ে মনে করছিলাম সিঁড়ি শেষ, কিন্তু একটা বাকি ছিল, পড়ে গিয়ে পা ভেঙে গেছে, পাগড়ি দিয়ে বাইন্দা খোঁড়াইতে খোঁড়াইতে আপনার কাছে আসছি। নবীজি বললেন, তো পাটা লম্বা কর। পা লম্বা করছে। রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা লম্বা করলাম। নবীজি তার হাত মুবারক দিয়ে আমার পায়ের উপর একটু শুয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে ভাঙ্গা হাত জোড়া লেগে গেছে। এক সাহাবী তীর লাইগা চোখ উঠে গেছে, চোখ উঠে গেছে, চোখটা হাতে নিছে, হাতে নিয়ে নবীজির দরবারে গেছে, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার চোখ দেখছেন নি, কি করব, একটু জায়গা মতো লাগাই দেন। আল্লাহু আকবার কয় না, জায়গা মতো লাগাই দেন। নবীজি বললেন, সবর করো, জান্নাত পাবা। এখন বলে কি, আমারে কানা বানাইয়া আমার আল্লাহর আমাকে জান্নাত দিতে হবে, এর কোনো দরকার আসেনি যে আমারে কানা বানাইয়া পরে জান্নাত দিতে হবে। আমি জান্নাতও চাই, চোখও চাই, আমি জান্নাতও চাই, চোখও চাই। নবীজি বললেন, কেন, একটু সবর করলে কি হয়? আমার বউ আছে, নতুন বিয়ে করছি, যুবক, আমার বিবি আছে, নতুন বিয়ে করছি, বিবির সামনে যাব, এক চোখ কানা, আমার একটু লজ্জা লজ্জা লাগবে। আমি সুন্দর হয়ে আমার বিবির কাছে যাইতে চাই, চোখটারে জায়গা মতো সেট করে দেন। উপরের থেকে মেসেজ আসে, দাও, সেট করে দাও। তো নবীজি চোখটা ধইরা জায়গায় শুধু লাগাই দিছেন। এটা কি নবীজি ভালো করছেন না আল্লাহ ভালো করে দিছেন? কে ভালো করছে? জায়গা মতো লাগাই দিছেন, জায়গা মতো রাখছেন, চোখ আগের থেকে আরো সুন্দর হয়ে গেছে। হযরত তালহা মনে মনে বলেন, নবীজির কাছে যদি যাই তো নবীজি হয়তো হাত ধইরা ফু দিয়ে দিবেন, ভালো হয়ে যাবে, শুয়ে দিবেন, ভালো হয়ে যাবে। এইটারে ফুও নিব না, সোয়াও নিব না, এমনই রাইখা দিব। হাসরের ময়দানে মালিক দেখবেন, দেখার পরে মালিকরে বলবো, মালিক জিজ্ঞেস করবেন, কি নিয়ে আইছিস? বলবো, এই দেখো না আমার হাত, এই দেখো আমার হাত। ওই যে একটা ঘুম হয়, মাইল খাবে, হাঁটু ছেড়ে দে, হাঁটু ছাড়, তাজা হয়ে এদিক টাকা। মাদ্রাসার ছাত্র, তুই ক্লাসেও মনে হয় ঘুমাস, আর ঘুমাবি না। তো বলতেছিলাম যে হাত এটা রেখে দিলাম, আল্লাহ পাকরে বলবো, আর কিছু নাই, এই যে চাইয়ে দেখো, সাক্ষী নিয়ে এসেছি, তোমার নবীর হেফাজতের জন্য আমি হাত প্যারালাইসিস বানিয়ে নিয়ে আসছি। যুদ্ধ শেষ, নবীজি বললেন, তলহা তু খায়রু উহুদ, তলহা উহুদের বীর শ্রেষ্ঠ। এজন্য যুদ্ধে উপাধি দেওয়া সুন্নত। যুদ্ধে যদি কেউ বাহাদুরি দেখায়, তার উপাধি দেওয়া সুন্নত। নবীজি উপাধি দিচ্ছেন, তলহা তু খায়রু উহুদ, তলহা উহুদের বীর শ্রেষ্ঠ। মেরে মোহতারাম ভাইও, তো বলতেছিলাম যে সাহাবীরা চতুর্দিকে দাঁড়াইয়া যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা যে কথাটা বললেন তা কতটা সত্য তাই দেখাইতেছি। উনি বললেন, আরে ইউসুফের উপর তো ঈমান আনে নাই, কেবল হাতই কাটছে। আমার মাহবুবকে দেইখা প্রথমে ঈমান আনছে, তারপরে হাত না শুধু কলিজা পর্যন্ত কাটাইয়া দিছে, গলা পর্যন্ত কাটাইয়া দিছে। বুজুর্গানে দ্বীন বলেন, ইউসুফ আলাইহিস সালাম উনি হলেন একটা গাড়ার মতো, আর নবীজি হলেন চশমার মতো, ফোয়ারার মতো। ফোয়ারা চেনেননি আপনারা? ফোয়ারা, পাহাড়ের থেকে ঝর্ণা বের হয়, ঝর্ণা, তো ঝর্ণা দিয়ে পানি যায়। তোমার মোবাইল কি অনেক দামি? নি অনেক দামি না? তোরটার থেকে দেখ বেটা, আমারটা অনেক দাম। মোবাইল পকেটে রাখ, রাখ পকেটে রাখ। হ্যাঁ ধরে বলছি, পকেটে রাখ, পকেটে। আর একবারও দেখবি না, বেয়াদব কোথাকার। আস্তাগফিরুল্লাহ। এই দুই এক দৃশ্য দেখলে আমার কথা নষ্ট হয়। এগুলোর মজলিসে আসাই উচিত না। যারা মজলিসের আদব জানেন তার আসা উচিত না। তো বলতেছিলাম যে কি করতেছিলাম, তুই সব শেষ করবি। একটা হলো ঝর্ণা আর একটা হলো গাড়া। নবীজি সৌন্দর্যের ঝর্ণা, ওই ঝর্ণা থেকে গিয়ে একটু জমছে ইউসুফের কাছে।
हुस्न यूसुफ दमे ईसा यदे बैजादारी आचे खूबा हमादारन तो तन्हादारी। ইউসুফের সৌন্দর্য, ঈসা আলাইহিস সালামের দম, আর অমুকের মুজিজা তমুকের মুজিজা সবই আপনার আছে। সবাই মিলা যা আপনি একাই তা। সমস্ত নবীদের সব গুণ আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন, সব নবীদের সব এলেম আল্লাহ তারে দিয়ে দিয়েছেন, সমস্ত নবীদের সমস্ত কামাল আল্লাহ তারে দিয়ে দিয়েছেন। তিনি হলেন সমস্ত নবীরা মিলা যা পাইছেন এলেম তা তো দিছেনই দিছেন, আল্লাহ তার থেকেও বেশি এলেম তাকে দান করে দিয়েছেন। তো এলেম ও তা, সৌন্দর্য ও তা। এখন আপনাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করি, এই যে এতক্ষণ বয়ান করলাম নবীজি এতটুকু লম্বা, এতটুকু লম্বাও না খাটোও না, চেহারাটা এমনও না এমনও না, নাকটা কেমন দেখতে মনে হয় কাসাইফি ফিল বারিকি ওয়াল লামান, তরবারির মতো দেখা যায়, উজ্জ্বলের দিক থেকে চিকচিক করে নাক দেখলে, নাক দেখে মনে হয় তরবারি। এখন বলেন এটা শুই না তার নাকের মতো একটা নাক সারা পৃথিবী মিলে বানাইতে পারবে? হ্যাঁ, বললেও সব শুনলেও সব, কিন্তু আমল করার কিচ্ছু নাই। আমল করার কি নাই? কিচ্ছু নাই। নবীজির চুল কেমন ছিল? কাল্লাম ইয়াকুন বিসাবিত ওয়ালা বিররাজিল, বলে একেবারে কুকরানো না আবার একেবারে ঝুলানো না। যেমন আমার চুল একেবারে ঝুলানো, এটা কি কুকরানো না? কারো কারো চুল আছে একেবারে কুকরানো ঝুলানো না। তো নবীজির চুল কুকরানো না ঝুলানো না। বলে কেমন? বলে একটুখানি কুকরানো একটুখানি ঝুলানো, দুইটা মিশানো, এমন এক সৌন্দর্য যা আর কারো ছিল না, একমাত্র তারই ছিল, একমাত্র তারই ছিল, দুইয়ের সমন্বয়ে। এখন বলেন তো এমন চুল পৃথিবীর সবাই মিলে পারবে নি বানাইতে? হ্যাঁ পারবে। এগুলো আলোচনা করলে মজাও লাগে, শুনলে সওয়াবও হয়, মুহাব্বতও পয়দা হয়, কিন্তু আমল করার কিছু নাই। সূরত নিয়ে আলোচনা করব, 2-3 ঘন্টা চলে যাবে, আমল করার মতো কিছুই পাবো না, আমল করার মতো কিছুই মিলবে না। কিন্তু সিরাত নিয়ে যখন শুরু হবে তখনই দেখা যাবে কি অবস্থা হয়। তখনই দেখা যাবে কি অবস্থা হয়। সূরত নিয়ে যতদিন ছিলেন সবার কাছে আদরের ছিলেন। আবু লাহাবও আদর করত, আবু জেহেলও আদর করত, সবাই তাকে মাথায় তুলে না চাইতো। নিজেদের মধ্যে ঝগড়া লাগলে ফয়সালার জন্য তার কাছে যাইতো, যা ফয়সালা দিতেন তাই মাইনা নিত। হজরে আসওয়াদ কে রাখবে ফয়সালা হইতে পারে না, গুতাগুতি, ও কয় আমি রাখবো, ও কয় আমি রাখবো। সরকার দো আলম বললেন আচ্ছা ঠিক আছে ফয়সালা করে দেই। নিজের চাদর মুবারক বিছাইলেন, বিছাইয়া বললেন এর উপরে রাখো পাথরটা। ধরছে, পাথর রাখছে। সবাই মিলে চাদরের এক এক কোনা ধরো, এক এক কোনা ধরছে, ধরে নিয়ে জায়গা মতো পৌঁছেছে। ওখানে পাথরটা নিজের হাতে বসাইয়া দিছেন, আর কোনো গন্ডগোল হয় না। এমন গ্রহণযোগ্য ছিলেন যতদিন পর্যন্ত শুধু সূরত নিয়েছিলেন। কিন্তু হেরা গুহায় গেলেন, শুনেন এখন মাত্র কয়েক মিনিটে কথাটা শেষ করতেছি। হেরা গুহায় গেলেন, হেরা গুহায় গিয়া 6 মাস কাটাইলেন। মাঝে আসতেন আবার যাইতেন, আসতেন আবার যাইতেন, খাবার নিয়ে যাইতেন, কখনো কখনো মা গিয়ে খাবার দিয়ে আসতেন। একটানা 30 দিন, কখনো 50 দিন, কখনো 40 দিন একটানা কাটাইতেন। এই যে কাটাইতেন 40 বছর পূর্ণ হয়, হেরা গুহার মুখে এক আগন্তুক আসে, আইসা ডাক দেয় ইয়া মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ডাক দিছে, নবীজি বলেন ডাক শুনলাম, তাকাইলাম, তাকানোর পরেই বলে কি ইকরা, পড়ো। আমি বললাম পড়াশোনা পারলে না পড়তাম, পড়াশোনা তো পারি না। মা না বিকারি, এই জগতের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আগন্তুক বুকের মধ্যে নিয়ে চাপ দিয়ে ছেড়ে দিয়ে আবার বলে ইকরা, পড়ো। আবার আমি বললাম মা না বিকারি, পড়ার জগতের সাথে আমার কোনো সম্পর্ক নাই। দ্বিতীয়বার চাপ দিয়ে ছেড়া, তৃতীয়বারে বলে ইকরা, পড়ো। আমি আবার বললাম না, পড়ার জগতের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আগন্তুক মনে মনে বলে এতক্ষণ পর্যন্ত লাইন টানলাম,
সুইচে এখনো চাপ দেয়নি, পড়বা কেমনে? এখন আমি সুইচে চাপ দিব, তৃতীয় চাপ দিয়ে ছাইড়া এবার বলে ইকরা বিস্মি রব্বিক। এতক্ষণ বলছে কেবলই ইকরা ইকরা ইকরা, পড়ো পড়ো পড়ো। তৃতীয় চাপ দিয়ে ছাইড়া চতুর্থ বলে ইকরা বিস্মি রব্বিক, পড়ো তুমি তোমার রব্বের নামে। রব্বের নাম যখন এসে যায়, সুইচে চাপ পড়ে যায়, 7 আসমানের দরওয়াজা খুলে যায়, 7 জমিনের দরওয়াজা খুলে যায়, আল্লাহ পাকের পক্ষ থেকে নূরের তাজাল্লি সিনায় এসে ভরে যায়।